নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা, সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি জি 24 ঘন্টার পুজোর রান্নাবান্না নিয়ে। আর আমরা এখন রয়েছি কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে। জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না কো প্রেজেন্টেড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল। স্বাদের উৎসবে একটাই চয়েস, ডক্টরস চয়েস। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। Grill Guard galvanized steel sections, no rusting, long lasting. IIHM held by 50 countries. Dish TV, sports ki wish only on dish. Tao detergent powder, purishkar thakun, shusto thakun. Co-powered by Oshia Herbal Papaya Clean Face Wash, nazar na lage. বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। ডিএল লটারিজ, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কিচেন পার্টনার কুচিনা মডুলার কিচেন। আর জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না মানে আপনারা জানেন যে এখানে প্রতিদিন আসেন সেলিব্রিটিরা এবং তারা তাদের নিজেদের পছন্দ মতন রান্না করেন। আর আজকে যিনি আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের এই রান্নাবান্নার অনুষ্ঠানে, তার নামের সঙ্গেই পুজো জড়িয়ে রয়েছে। আমি এবার ডেকে নেব আমাদের আজকের অতিথি পূজারিনীকে। পূজারিনী, চলে এসো। বলো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর কেমন লাগছে আমাদের রান্নাঘর বলো? খুব সুন্দর, মানে একদম প্রিম অ্যান্ড প্রপার। আচ্ছা, আজকে তুমি আমাদের কি রান্না করে খাওয়াচ্ছ সেটা বলো। আজকে পালং পনির, কারণ পালং ইজ ভেরি গুড ফর স্কিন। তো আই থিঙ্ক সেটা যদি পনির ইজ প্রোটিন, দুটো যদি মিক্স করে কিছু একটা করা যায় সেটা আমার মনে হয় খুব ভালো, সেটা হেলদি অ্যান্ড টেস্টি। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে তোমার জন্য প্রস্তুত। পালক পনিরের জন্য লাগবে অবশ্যই পনির, লাগছে পালং শাক, লাগবে কাজু বাদাম, আর কিছু কুচনো পেঁয়াজ লাগবে, লাগবে আদা কুচি, রসুন একদম সরু করে কাটা, লাগবে টমেটো, গন্ধরাজ লেবু, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে কাসুরি মেথি, হিং লাগবে, বেকিং সোডা, পরিমাণ মতন মাখন, লাগবে পরিমাণ মতো ঘি, লাগবে ফ্রেশ ক্রিম, গোটা জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অবশ্যই লাগবে নুন, আর লাগছে চিনি। কীভাবে করবো? আমরা আগে যেটা করব যে আমার কাছে পনিরটা অলরেডি ডাইস করে কাটা হয়ে রয়েছে। আগে পালং শাকটাকে এটাকে আগে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। ওকে, জল বোধ আবার একটু লাগবে, এইটুকুনিতে হবে না। আচ্ছা, অনেকেই পালং পনির যখন করে তখন কালারটা একটু অন্যরকম হয়ে যায়, মানে এই ভাইব্রেন্ট গ্রিন কালারটা থাকে না। ঠিক আছে, আমি আপাতত জলটা রাখি। ভাইব্রেন্ট গ্রিন কালারটা থাকে না, কিন্তু ওই ভাইব্রেন্ট গ্রিন কালারটা আনার জন্য আমি এখান থেকে স্পুন নিয়ে নিলাম একটা। আমি দিচ্ছি এই জলে একটু বেকিং সোডা। হ্যাঁ, করে নাও, আমি আগে দিয়েই তারপরে অন করতে পারো। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট। একটু বেকিং সোডা আমি দিলাম আগেই। আর আমি দেবো হচ্ছে কিছু কাজু। দিয়ে এবার পালং শাকগুলো দিয়ে দিলাম জলে। অন করে নিয়ে তারপরে নাইস। দিদি, হ্যাঁ, এটা কিছুক্ষণ হবে, হাফ বয়েল হবে। আর এই যে বেকিং সোডাটা দেওয়া হলো তার জন্য কালারটা নষ্ট হবে না, মানে এই ভাইব্রেন্ট গ্রিন কালারটা থাকবে একদম। মানে এইটার কালারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার আমরা যেটা করবো, আমাদের এই সঙ্গে এটাকে হাফ বয়েল করে এটাকে একটা ঠান্ডা জল, মানে একটা জল নিয়ে ওর মধ্যে বরফ দিয়ে ঠান্ডা জলের মধ্যে এটাকে যাতে একদম সগি না হয়ে যায়, যাতে ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে। তুমি তো রেগুলারলি রান্না বান্না হয়তো করো না, অকেশনালি হয়তো করো। একদম অকেশনালি, মাঝে মাঝে যখন খুব ইচ্ছে করে তখন। কখনো হয়তো মাকে বললাম যে মা আজকে ভাবছি কি এটা রান্না করবো, মা সব রেডি করলো, তখন হয়তো মুড হলো না, তবে মাকে বললাম মা আজকে না ইচ্ছে করছে না, তুমি করে দাও। তো সেরকম কাজের চাপ, কখনো মন যদি ভালো থাকে তখন মনে হলো ঠিক আছে ফাইন একটু ঘুরে আসি, এখন না পরে করবো, এই আর কি। তো এটা হতে থাকুক। হ্যাঁ, আর এর মাঝখানে একটা গান হয়ে যাক। গান আমি গাইবো, তোমাকে শোনাবো। প্লিজ। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে
রূপে যে রঙ্গিনী ওকে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা দারুণ দারুণ গলা তোমার, দারুণ। এবং প্রত্যেকবার আমাকে গাইতে বলে, আজকে আমি জানলাম যে কত ভালো গলা। না দারুণ হবে রান্নাটা, আশা করি। এটা একটা দেখা যাক। মন্ত্র দিয়ে দিলাম। তাই ও ওয়াও। একটুখানি আমরা দেখছি যে হালকা একটু ধোঁয়া বেরোতে শুরু করেছে, আমরা বরং এখানে একটু চিমনিটা অন করে নিই। আমরা কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে রয়েছে, এখানে সব কিছুই কিন্তু একদম হাইটেক। ওয়াও, মানে রান্নাঘরের যে পুরনো কনসেপ্ট তার থেকে একেবারে সম্পূর্ণ আলাদা কুচিনার চিমনি, এবং সেটা পুরো এই মডিউলার কিচেন সিস্টেমটার সঙ্গেই আসে। নাইস। তো এবার এটা মোটামুটি সেদ্ধ হয়ে রয়েছে, হাফ বয়েল। এবার এটাকে একটা ঠান্ডা জায়গায় দিতে হবে, মানে ঠান্ডা, একটা একদম ঠান্ডা জলের মধ্যে। ঠান্ডা জল রেডি আছে। থ্যাংক ইউ। কালারটা কিন্তু একদম পুরো গ্রিন, হ্যাঁ, এটা এটা ওই হ্যাঁ জন্য। সোডা আর ইয়ের জন্য, আর ক্যাশিউতে না ওই তেতো ভাবটা কেটে যায়। এবার এটাকে আমরা পেস্ট করব, ঠিক আছে? ওকে, সো আমার মিক্সি চাই। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওই 3-4টে মতো দিলাম, একটু অল্প নুন, আর এর মধ্যে যাবে হচ্ছে একটু লেবুর রস। অল্প জল লাগবে, তাই তো? Yes, is that it? ওকে, সেখানে তোমার পেস্ট রেডি হয়ে গেছে, এটাও আমি সরিয়ে আমাকে দিই। গ্যাসটা জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে ফার্স্ট আমি দেবো হচ্ছে একটু ঘি। ওকে, রান্না একটা হচ্ছে বটে। জানি না বাবা, দেখা যাক। 1 টিস্পুন। আচ্ছা, একটু দেবো হোয়াইট অয়েল, অ্যাবাউট 3 টিস্পুন। একদমই, এটা হচ্ছে একদম ডক্টর চয়েস কুকিং অয়েল। আচ্ছা, এর মধ্যে দেবো হচ্ছে প্রথমে গোটা জিরে। গোটা জিরে দেখেন হচ্ছে, তার মধ্যে দেবো হচ্ছে আমার খুব ফেভারিট গার্লিক। এটা একটু গোল্ডেন ব্রাউন হোক। বলো তোমার নতুন কি কি কাজকর্ম চলছে? আমি ওয়েব সিরিজ করছি দুটো। আচ্ছা। একটা তো অলরেডি শুটিং চলছে, ওটার নাম ওঝা। আমার একটা ছবি রিলিজ হচ্ছে অন্য রূপকথা বলে, আর একটা ছবি আসছে আসমানি ভোর বলে, সেখানে আমি কিঞ্জল আছি। আচ্ছা। এগুলো রয়েছে, আরও দু একটা ওয়েব সিরিজ করছি, একটা ফিল্ম আরও করব। সো সব কিছু মিলিয়ে চলছে আর কি। চলছে, আর ব্যস্ততার মধ্যে দিয়ে হ্যাঁ। রয়েছে। ঠিক আছে, আদা। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এইখানে আসলে আমার খুব টেনশন, আমি জানি না কেন। তোমাকে দেখলেই আমার কিরকম টেনশন হয়। সে কি? তুমি কিরকম একটা টিচারের মতো বলো, এটার পর কি হবে বলো, ওটার পর আমার কিরকম গুলিয়ে আচ্ছা যায় আচ্ছা, সব। আমি তাহলে কিচ্ছু বলবো না। না না, তুমি বলো না, তোমার না মতন করো। বলো অল্প অল্প, কিন্তু ওই আর কি, মানে ভয় দেখিও না। না না, পরপর কি কি হবে দর্শকরা তো জানতে চায় না এই কিভাবে তো রান্নাটা বলে হবে। দিচ্ছি তো, এই যে সুন্দর করে একটু পেঁয়াজটা বেশ একটু হালকা হালকা ভেজে নিলে, তারপরে এর মধ্যে যাবে হচ্ছে প্রথমে হলুদ। বাহ, কত সুন্দর রান্না করছি দেখো। আচ্ছা, তারপরে যাবে হচ্ছে এটা জিরে, তো এটা যাবে 1 টিস্পুন। করিন্ডার একটু বেশি। আচ্ছা, এর মধ্যে দেবো টমেটো। প্রচুর বাসন কোসন ইউজ হচ্ছে, আর যদি একটুখানি এই বাসন- এটা না আমার হয়, জানো তো, হ্যাঁ। আমি যখন বাড়িতেও রান্না করি আমি প্রচুর বাসন ইউজ করে ফেলি আর কি। হ্যাঁ। আমি কিছুতেই কম মানে বাসন ইউজ করা যায় না। তোমরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছো, আমি কি করবো? এখানে তুমি দেদার বাসন কোসন ইউজ করো, কোনো ব্যাপার না। তার কারণ রয়েছে টাও ডিশওয়াশ। ও টাও ওয়াও, ডিশওয়াশ রয়েছে, সুতরাং নো টেনশন। বাসন কোসন যতই অপরিষ্কার হোক, টাও এই যে ডিশ ওয়াশ রয়েছে সেটা দিয়ে একদম ঝকঝকে তকতকে নতুনের মতন হয়ে যাবে সমস্ত বাসন। ঠিক আছে, তুমি তাহলে এই যে এখন- এবার একটু এটা তেলটা ছেড়েছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে পেস্টটা।
আচ্ছা, এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু চিনি। কসুরি মেথিটা এখনই লাগবে? হ্যাঁ। ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে একটুখানি বলো না আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার ছোটবেলায় করো। আমার মনে হয় আমি খুব ছোট বয়স থেকে থিয়েটার করতাম, যার জন্য আমার পুরো পুজোটা আমার মনে আছে আমার হাফ ইয়ারলি সাউথ পয়েন্টের হাফ ইয়ারলি ঠিক পুজোর আগে আগে শেষ হতো, যার জন্য আমার একদম সময় পেতাম না রিহার্সাল করার। তো আমার পুজোর আমার স্মৃতিটাই যেটা ছোটবেলায় সকালবেলা আমরা স্টেজ রিহার্সাল করতাম বা আমাদের ক্লাবে যেখানে সেখানে রিহার্সাল করতাম, সন্ধেবেলা শো থাকতো, নাটক থাকতো, গীতিনাটক, অনেক কিছু করতাম। এই বন্ধুদের সঙ্গে আড্ডা, আমার খুব মনে আছে আমি খুব স্মার্ট ছিলাম ছোটবেলা থেকে। সো এই যে অ্যানাউন্সমেন্ট হয় না, তো আমি খুব ছোট থেকে অ্যানাউন্স করতাম যে প্রতিমা দর্শন করে যান, দর্শনার্থী এইবারে এইখানকার এই সব আমি খুব করতাম। এটা তোমাদের কোন পাড়া এটা? এটা আমাদের গড়ফায় শিশু রবি বলে একটা ক্লাব আছে সেখানকার। গল্প করতে করতেই পনির অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে একটু দিলাম মাখন, আর এবার দেবো হচ্ছে ওয়্যার ইজ মাই ফ্রেশ ক্রিম। আচ্ছা, তো পালক পনির এই মুহূর্তে রেডি হয়ে গেছে, পূজারানী রেডি করে ফেলেছে পালক পনির। রেডি। তো আমরা এটা কিছুক্ষণের মধ্যেই টেস্ট করব। একই সঙ্গে কিন্তু আরও বেশ কিছু জিনিস রয়েছে, তার জন্য একটুখানি অপেক্ষা। একটা বিরতির পর আবার ফিরে আসছি জি 24 ঘন্টার পুজোর রান্নাবান্না নিয়ে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আমরা এই মুহূর্তে রয়েছি কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে, যেখানে জি 24 ঘন্টার পুজোর রান্নাবান্না এবং রান্নাবান্না শেষে পালক পনির তৈরি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা টেস্ট করব, কিন্তু তার আগে আপনাদের আরও একবার বলে দিই জি 24 ঘন্টা পুজোর রান্নাবান্না কো প্রেজেন্টেড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল। স্বাদের উৎসবে একটাই চয়েস, ডক্টরস চয়েস। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কলকাতা ফর হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ। Grill Guard galvanized steel sections, no rusting, long lasting. IIHM held by 50 countries. Dish TV, sports ki wish only on Dish. Tao detergent powder, পরিষ্কার থাকুন, সুস্থ থাকুন। Co-powered by Oshia Herbal Papaya Clean Face Wash, নজর না লাগে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, জিটি রোড, আসানসোল। ডিয়ার লটারিজ, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। কিচেন পার্টনার কুচিনা মডিউলার কিচেন। আর এবার পূজারানী, তোমার পরীক্ষা বলবো না, পরীক্ষা তুমি অলরেডি দিয়ে ফেলেছো, এবার আমরা একটুখানি আমার পরীক্ষা বলা যেতে পারে। এরকম করে বললে আমার পরীক্ষা, প্লিজ দাঁড়া। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। আমি যেটা এতক্ষণ বলছিলাম দারুণ, সত্যি কথা দারুণ হয়েছে। খালি পিলি তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে, এগুলো ঠিক নয়। থ্যাংক ইউ। এখানে যে আমরা যেখানে রয়েছি, অর্থাৎ কুচিনার দ্য সিগনেচার স্টুডিওতে, এখানে আমরা ডেকে নেবো সন্দীপ কুমার কয়ালকে, যিনি এখানকার অন্যতম ডিজাইনার। প্লিজ সন্দীপ বাবু আসুন। আর কুচিনার তরফ থেকে একটা স্পেশাল গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এর পাশাপাশি এবার একই সঙ্গে রয়েছে ডক্টরস চয়েস কুকিং অয়েলের তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এর পাশাপাশি রয়েছে টাও ডিটারজেন্ট অ্যান্ড ডিশওয়াশের পক্ষ থেকে একটা প্রিমিয়াম গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। একই সঙ্গে রয়েছে ওশিয়া হার্বালসের তরফ থেকেও আরও একটা গিফট। থ্যাংক ইউ। পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। তো আজকের মতো আমরা যাব, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু তার আগে একটুখানি তোমার দর্শকদের জন্য পুজোর শুভেচ্ছা বার্তা কি দিতে চাইবে তুমি? আমি এটাই বলবো যে পুজো একটা আমাদের কাছে ভালোবাসার সময়, একটা উৎসব।
আমি সবাইকে বলবো জি 24 ঘন্টার পর্দায় চোখ রাখুন আর ফাটিয়ে পুজো আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, হই হই করুন, সবার সঙ্গে ঘুরতে বেরোন, আনন্দে থাকুন। একদমই, আমরা সবাই মিলে মজায় কাটাবো পুজো, সবাই এই আশাই করি। এবং একই সঙ্গে আপনারা যেরকম দেখছেন যে প্রতিদিনই আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের এখানে নিয়ে আসছি এবং তারা রান্নাবান্না করছেন, একেবারে লাইভ রান্নাবান্না করছেন, এবং সেটা আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন পুজোর যে কোনো দিন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্যান্য সব খবরের জন্য, পুজোর সব খবরের জন্য দেখতে থাকুন জি 24 ঘন্টা। পুজোরানী, তোমাকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।